প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ওয়াসপান একাডেমিতে। আজকে আমরা দেখব 2024 সালের যে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে পরীক্ষার যে নমুনা প্রশ্ন সেটা সম্পর্কে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যে সিলেবাস, মান বন্টন, ওগুলো জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, মানে সিলেবাস না, মূলত আমাদের যে পরীক্ষার ধারা বা প্রশ্নের যে মান বন্টন সেটা সম্পর্কে একটু ক্লিয়ার করার জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছিল। তো সেটা সম্পর্কে আজকে তোমাদের জানাবো। এটা কিন্তু একটা নমুনার প্রশ্ন, তোমরা কিন্তু কেউ মনে করো না যে তোমাদের এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে। দেখো, তোমাদের পরীক্ষা হবে মূলত 100 নম্বরে, যেটাকে কনভার্ট করা হবে 70 নম্বরে, এবং সময় দেওয়া থাকবে তোমাদের জন্য 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তোমাকে 100 নম্বর যে পরীক্ষাটা সেটা কমপ্লিট করতে হবে। তোমাদের যে লিখিত পরীক্ষা, মূলত এটা লিখিত পরীক্ষাকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন, আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন, একটা রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপটবিহীন, আরেকটা রচনামূলক প্রশ্ন থাকবে সেটা দৃশ্যপট নির্ভর। এই নৈর্ব্যক্তিক প্রশ্নতে আবার 2টা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর। আরেকটা হচ্ছে কি এই এক কথায় প্রশ্ন উত্তর। এখানে এক কথায় প্রশ্ন উত্তরে থাকবে 10 এবং তোমাদের এমসিকিউর জন্য থাকবে হচ্ছে গিয়ে টোটাল নাম্বার 15। এই প্রত্যেকটার জন্য মান থাকবে 1 করে। দেখো, এমসিকিউ সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে, তোমাদের এমসিকিউ সম্পর্কে সবাই তোমরা মানে জিনিসগুলো জানো। তারপর একটা কথা বলে রাখি যে তোমাদের এমসিকিউতে একটা প্রশ্ন থাকবে এবং 4টা অপশন থাকবে, যেখান থেকে তোমার শুধু একটাই দেখাতে হবে। তুমি যদি এখান থেকে 2টা দেখাও, মানে অ্যান্সার যদি সঠিক হয় তাহলে তো এটা ভুল হিসেবে গণনা করা হবে। তো তোমরা ভালো মতো বুঝে শুনে একটাই অ্যান্সার দেখাবে, ঠিক আছে? এরকম করে তোমার ধরো 15টা এমসিকিউ দেওয়া থাকবে, যেটা তোমাকে 15টা অ্যান্সার করতে হবে, এবং এরপরে থাকবে এক কথা প্রশ্ন উত্তর, যেটা থাকবে 10টা। তার মধ্যে তোমাকে 10টা অ্যান্সার করতে হবে। প্রত্যেকটার জন্য মান থাকবে 1 করে। এরকম করে টোটাল এখানে 10 আর 15 টোটাল মিলে 25। এটা ছিল বিভাগ ক। এবং বিভাগ খতে থাকবে, এখানে একটু ভুল হয়েছে, এটা খ হবে। বিভাগ খতে থাকবে হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটাতে প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে 10টা, যেখান থেকে তোমাকে 10টা অ্যান্সার করতে হবে, এবং প্রত্যেকটার জন্য মান থাকবে 2 করে। যেহেতু এটা অ্যান্সার 2 করে, তাহলে তোমাকে ওরকমভাবে ব্যাখ্যা করতে হবে যেন টিচার তোমাকে 2 দিতে বাধ্য থাকে। মানে তুমি একটা মেইন অ্যান্সার লেখার পরে জিনিসটাকে একটু গুছিয়ে আর 2-1টা লাইনে ব্রডকাট করে সুন্দর করে লিখতে পারো। এরপরে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপটবিহীন। সেরকম প্রশ্ন দেওয়া থাকবে 5টা। এখানে তোমরা কেউ ভেবে না প্রশ্ন 3টাই দেওয়া থাকবে, মূলত দেওয়া থাকবে 5টাই। তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 3টা। প্রত্যেকটার জন্য মান থাকবে 5 করে। এখানে টোটাল 15 নাম্বার। যেহেতু এটা দৃশ্যপটবিহীন, তার মানে সেখানে তোমার পাঠ্য বই থেকে সুন্দর করে ব্যাখ্যা করলে এনাফ। আরেকটা থাকবে রচনামূলক প্রশ্ন উত্তর, যেটা দৃশ্যপট নির্ভর, মানে উদ্দীপক বা প্রেক্ষাপট নির্ভর। মানে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই অনুপাতে তোমার 2টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই অনুপাতে তোমাকে লিখতে হবে। মানে পাঠ্য বই এবং তোমার উদ্দীপকের সাথে ব্যালেন্স রেখে 2টা লিখতে হবে। এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে টোটাল 60টা। তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। প্রত্যেকটার জন্য মান থাকবে 8 করে। এখানে টোটাল 40 নাম্বার। এই ছিল মোট 100 নম্বরের পরীক্ষা। এখানে তোমাদের জন্য অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে আমাদেরকে কমেন্ট করে বা আমাদেরকে ফেসবুকে নক করে অ্যান্সারগুলো নিতে পারো। এটা শুধু একটা নমুনা প্রশ্ন ছিল, তোমরা কেউ মনে করো না যে এটা তোমাদের পরীক্ষায় আসবে বা এটাই তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন। তোমাদের যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তারপর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে নক করে জিজ্ঞাসা করতে পারো। আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদেরকে সাপোর্ট করে যাবার। এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যে মূলত আমি আবারও বলছি, পরীক্ষা হবে 100 নম্বরে এবং সেটাকে 70 নম্বরে কনভার্ট করা হবে। আর বাকি 30 নম্বর থাকবে তোমাদের সেশনকালীন যে পরীক্ষা সেটার উপরে। সেশনকালীন পরীক্ষার মধ্যে কিন্তু যে জিনিসগুলো ছিল, যে ছক পূরণ, বক্স পূরণ বা দলীয় যে কাজগুলো, তোমরা এই বক্স পূরণগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে পেয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফরমেশন নিয়ে। এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।